হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি দারুণ আছি। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুজাতা অধিকারী। এসে গেল এনার্জি পোর্টাল ডোর ইজ ওপেনিং 1 মানে 1 তারিখ আর জানুয়ারির 1। 2024 সালের এই পোর্টাল এনার্জি ডোর ওপেন হচ্ছে এবং এই ডোর যখন ওপেন হয় আমরা কি করব, এই দিনের কি মাহাত্ম্য আছে, কি করা উচিত আমাদের, আজকে এই সব আলোচনা করার জন্যই এই ভিডিও। আপনারা মন দিয়ে শুনতে থাকুন এবং যতটুকু সম্ভব হয় করার চেষ্টা করুন। তো আমরা পাচ্ছি 2024 সালের মানে 2024 যে ইয়ার এবং জানুয়ারি মাস 1 তারিখ এবং জানুয়ারির 1 এবং আমরা ইয়ারে পাচ্ছি 8 সংখ্যা মানে শনির সংখ্যা পাচ্ছি। তাহলে আমাদের 1-1-8। আমরা সূর্যের পাওয়ার যেমন পাবো তেমনি শনিদেবেরও পাওয়ার পাবো। আমরা সূর্যের পাওয়ার মানেই ধরে নিলাম রাজার পাওয়ার, রাজ শক্তি তার মধ্যে আছে, একটা সর্বময় কর্তা যিনি, একটা পাওয়ার হাউস যাকে বলা হয়। আমাদের শরীরের মধ্যে এই পাওয়ার হাউস কোথায় আছে? এই সূর্যের শক্তি আমাদের বডির মধ্যে কোথায় আছে? আমাদের এই সূর্যের অসীম শক্তি আছে আমাদের মণিপুর চক্রে মানে নাভির কাছে। এই শক্তিকেই তো আমরা জাগৃত করার চেষ্টা করি, যাতে করে আমরা যা চাইব, যেভাবে চাইব সেভাবে নিজের লাইফ লিড করতে পারবো, অবশ্যই পজিটিভভাবে। সমস্ত আমার যে ভিডিও বা অডিও, আমার সমস্ত ইউটিউব চ্যানেলে যে আমি অডিও ভিডিও দিয়ে থাকি, মেডিটেশন দিয়ে থাকি, সমস্ত কিছুই কিন্তু পজিটিভ এনার্জির কথা বলে থাকি আমি। তো আমরা এই যে সানের পাওয়ার কিভাবে নেব এবং কাদের ওপর বেশি এফেক্ট আসবে, আমরা ধরে নিই বা আমরা জানি যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ বা 19 তারিখে যাদের জন্ম হয়েছে তাদের এই সানের পাওয়ার প্রচণ্ড পরিমাণে থাকে। তার উপর যদি আসে এই এনার্জি ডোর 1-1 এর পাওয়ার বা 1 ওয়ার্ডের শক্তি, এখানে ডবল 1 এসে গেল মানে শক্তি ডবল হলো। এই শক্তিকে আমরা নেগেটিভ এনার্জি রূপেও বাইরে বের করে দিতে পারি, আবার পজিটিভ এনার্জি রূপে কাজে লাগাতে পারি। কারণ এই কারণেই বলছি, যাদের মধ্যে ভীষণ পাওয়ার, যাদের মধ্যে প্রচুর ক্ষমতা, যারা এই 1 অঙ্কের যে মানুষগুলো আছে তারা অবশ্যম্ভাবী রাগী যখন রেগে যায়, তো তখন কি হয়, এই শক্তিটাকে নেগেটিভ এনার্জি রূপে বাইরে বের করে দেয় এবং জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। কারণ মণিপুর চক্র হলো আগুনের মতো শক্তি, যেখানে যেই শক্তি আমরা কাজে লাগাতে পারবো সেটা সুন্দরভাবে পজিটিভ হবে এবং যেটা নেগেটিভ হবে সেটা জ্বলে পুড়িয়ে ধ্বংস হয়ে যাবে। তাই যাদের জন্ম 1, 10 বা 19 তারিখ তারা কিন্তু এই শক্তিটাকে আরও দারুণভাবে কাজে লাগাতে পারবেন। কিন্তু তাই বলে এই নয় যে আর মানুষরা কাজে লাগাতে পারবে না, কারণ সূর্যের শক্তি, মণিপুর চক্রের যে শক্তি আমাদের প্রতিটা মানুষের ভেতরে আছে। তো আমরা এই শক্তিকে জাগৃত করে নিতেই পারি। আর সূর্যের শক্তি তো সবাইয়ের জন্য পাও না। সূর্য যখন সানরাইজ দিচ্ছে তখন তো বলে দিচ্ছে না যে এটা আমার জন্য, ওটা ওর জন্য, বা ওকে দেব, একে কম দেব, ওকে একটু বেশি দেব, এইভাবে তো নয়। সূর্যদেব সবসময় আমাদের সমানভাবে সন্তুষ্ট করছে, কিন্তু ডিফারেন্স আছে আমাদের মধ্যে।
তো যাই হোক, আমরা কালকে সানের পাওয়ার পাচ্ছি 1 তারিখ, সানের পাওয়ার পাচ্ছি ডবল সান এবং সঙ্গে শনিদেবের। শনিদেব আমাদের কি দেয়? প্রচুর ঐশ্বর্য দেয়, প্রচুর সম্মান, ঐশ্বর্য এবং প্রচুর টাকা, আর্নিং ক্ষমতা বিভিন্ন রকম ওয়ে দিয়ে থাকেন। মনে রাখবেন, শনিদেব কিন্তু খুব কঠোর হন, অন্যায় উনি মানতে পারেন না, সঙ্গে সঙ্গে শাস্তি দেন, কিন্তু শাস্তি দেওয়ার পরও সব কিছু আবার ফিরিয়ে দেন। তো কালকে আমরা 1 তারিখ পাচ্ছি 1-1-এর এনার্জি আমরা পাচ্ছি। তো আমরা কি করব? আমরা যারা এনার্জি সায়েন্সের সঙ্গে যুক্ত আছি, যারা মেডিটেশন শিখেছেন, রেকি শিখেছেন, যে কোনো এনার্জি সায়েন্সের সঙ্গে অ্যাটাচ আছেন, তারা নিশ্চয়ই চক্র সম্বন্ধে জানেন। তো মোস্ট পাওয়ারফুল কাম হলো কালকে বা 1 তারিখ, যারা 1 তারিখে দেখছেন তারা মণিপুর চক্রকে মন্ত্র চ্যান্টিং দ্বারা এনার্জাইজড করে নিন। জ্ঞান মুদ্রা করতে পারেন বা আপনারা যে কোনো মুদ্রা যেটা জানেন সেটা করতে পারেন। মণিপুর চক্রের মন্ত্র যারা জানেন তারা করে নেবেন, নাহলে মণিপুর চক্র মানে নাভির কাছে ধ্যান লাগিয়ে আপনারা ধ্যান করতে পারেন। এবং আর কি করতে পারেন? কোনো উইশ অবশ্যই এটা দিনের মধ্যে করবেন, সূর্যের আলো যতক্ষণ থাকবে ততক্ষণের মধ্যে, সানরাইজ থেকে একদম সানসেট পর্যন্ত আপনারা যে কোনো উইশ করতে পারেন। এই সানের পাওয়ার থাকতে থাকতে যদি আপনারা উইশগুলো করেন তাহলে অনেকটা অ্যাকসেপ্টেড হবে। অবশ্যই একটা ক্যান্ডেল জ্বালিয়ে নেবেন। একটা ক্যান্ডেল যদি জ্বালাতে না ভালো লাগে তাহলে 2টো জ্বালাবেন দুপাশে, বা একটা জ্বালিয়ে নিতে পারেন। এই ক্যান্ডেলের কালার যে কোনো হলেই হবে, তবে হোয়াইট বা ইয়েলো হলে খুব ভালো হয়। আর আপনারা যে পেপারে লিখবেন চেষ্টা করবেন সেই পেপারটা যেন ইয়েলো কালারের হয়। অনেক সময় চ্যাট পেপার পাওয়া যায় না, ওরকম চ্যাট পেপারের মধ্যে আপনারা উইশ লিখবেন। আর এর মধ্যে আপনারা গ্রিন কালি দিয়ে লেখার চেষ্টা করবেন। গ্রিন কালি, পেনের যে উপরের যে মোড়কটা হয় সেটা যদি ইয়েলো কালার হয় খুব ভালো হয়, যদি না হয় কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। শুধু ব্ল্যাক কালার বা ব্ল্যাক কালিটা ইউজ করবেন না, তাছাড়া আপনার কাছে যা আছে তাই দিয়ে করুন। এবার কি করবেন? ওই উইশগুলো আপনার যা যা উইশ আছে, বেশিরভাগ এই দিনে আপনারা উইল পাওয়ারের উইশ করবেন। উইল পাওয়ার, যেরকম ধরুন আপনি মনে করছেন যে আমি চাকরির পরীক্ষাটা দেব বা চাকরিটা আমি পেয়েই যাবো, এই একটা উইল পাওয়ার। বা কিছু আপনি করতে যাচ্ছেন, আপনার ব্যবসায় আরও উন্নতি করতে চাইছেন, তো এরকম উইল পাওয়ার। আপনি স্পিরিচুয়ালিটিতে আছেন, তো আরও যাতে এগিয়ে যান, আরও যাতে সাকসেস হন, এইরকম উইল পাওয়ার। মনের ইচ্ছা শক্তিকে বাড়াবার জন্য উইল পাওয়ার, কারণ এই এনার্জি পোর্টাল 1 হচ্ছে সব কিছু হায়ার লেভেলে নিয়ে যাবে, অবশ্যই পজিটিভলি। তো যে স্টুডেন্টরা চাইছে পরীক্ষা ভালো হবে, তারা পরীক্ষার জন্য হায়ার লেভেলের জন্য চিন্তা করবে। এবং যারা স্পিরিচুয়ালিটিতে আছেন তারা ভাববেন মনের শক্তি যেন আমি বাড়াতে পারি, স্পিরিচুয়াল এনার্জি যেন আরও বাড়ে, বডির এনার্জি যেন আরও বাড়ে, যাতে কোনো কাজে আমার কোনো অক্ষমতা না আসে। এবং যাদের শরীরের ভেতরে কোনো প্রবলেম আছে, ইনার যে বডি পার্টগুলো আছে, হতে পারে কিডনি, হতে পারে ডাইজেস্টিভ সিস্টেম প্রবলেম, এই সমস্ত কিছু প্রবলেম কিন্তু এই এনার্জি পোর্টালের ওপেনের মধ্যেই সান পাওয়ার দিয়ে এগুলোকে অনেকভাবে বেটার করে নেওয়া যায়। কিভাবে করবেন? যদি মনে করুন আপনার ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম আছে বা কারোর কোনো অ্যাক্সিডেন্ট এরিয়া আছে, কি করবেন? সেই চোখ বন্ধ করে এবং সেই প্রবলেম এরিয়াতে ফোকাস করুন। প্রবলেম এরিয়া হতে পারে ইনার পার্ট, হতে পারে আউটার পার্ট, এবং মনে মনে কল্পনা করুন সানের ফোকাস এসে ওই জায়গাটায় যা নেগেটিভ এনার্জি আছে সমস্ত কিছু পুড়িয়ে দিচ্ছে, পুড়িয়ে ছাই করে দিচ্ছে, এবং ওখান থেকে আরও নতুন নতুন সেল আপডেট হচ্ছে, আরও নতুন নতুন সেল ইনক্রিজ হচ্ছে, এবং ধীরে ধীরে আরও
ব্লাড সার্কুলেশন ঠিক হয়ে যাচ্ছে, ওখানে নতুন মাংস চামড়া সমস্ত কিছু গজিয়ে যাচ্ছে এবং পুনর্ভাবে সে তার যে কর্মগুলো ঠিকঠাকভাবে করতে পারছে। যেরকম ডাইজেস্টিভ সিস্টেম যদি হয় তাহলে সুন্দরভাবে সে ডাইজেস্ট করতে পারছে, যারা কোথাও ফ্র্যাকচার হয়ে গেছে সেখানটা আবার ভালোভাবে সে সেই বডি পার্টটাকে আবার সঞ্চালিত করতে পারছে। যাদের চোখের প্রবলেম আছে এইভাবে আপনারা ফোকাস করতে পারেন, দেখবেন অনেকটা বেটার রেজাল্ট আসবে। এক্ষেত্রে বিশ্বাস অবশ্যই করতে হবে। এবং যাদের আর্থিক মনে করুন একটু স্লো হয়ে গেছে, আর্থিক গতি স্লো হয়ে গেছে, তারা কিন্তু এই দিনে এই আর্থিক যাতে ইনক্রিজ হয় সেই ওয়েগুলো ইউনিভার্সের কাছে প্রে করতে পারবেন, সানের পাওয়ার নিতে পারবেন। এবং যারা ইউনিভার্স কানেক্টেড হতে পারেন, গডের কানেক্টেড হতে পারেন, যারা শিখেছেন, যারা এনার্জি সায়েন্স শিখেছেন, তারা অবশ্যই এই দিনে 1টা থেকে 2টোর মধ্যে, আজ রাত 1টা থেকে 2টোর মধ্যে, কাল দিন 1টা বা 2টোর মধ্যে আপনারা যদি এই পাওয়ার এই টাইমটাকে মেনটেন করতে পারেন, ইউনিভার্স কানেক্টেড হতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কাজ আরেকটু বেশি করে পসিবল হবে। কারণ এই টাইমিংটা ভীষণ ম্যাটার করে। তো যারা পারবেন না কোনো অসুবিধা নেই, দিনের বেলার মধ্যে আপনারা এই যে কোনো উইজ মেডিটেশন বা মন্ত্র চ্যান্টিং যা কিছু ইচ্ছা করতে পারেন। সবসময় এনার্জিকে হাইয়ে রাখার চেষ্টা করবেন, কোনো রকম নেগেটিভ এনার্জি মনের মধ্যে রাখবেন না। ঘর পরিবারের মধ্যে যাই কিছু হয়ে যাক না কেন সেগুলো অ্যাভয়েড করুন। যা হয়ে গেল গেল, পাস্ট ইজ পাস্ট, সবসময় প্রেজেন্টে থাকুন। আর যখন প্রে করবেন, উইশ করবেন, তখন অবশ্যই মনকে শান্তি এবং বিশ্বাস নিয়ে করবেন। এনার্জি পোর্টাল ডে যখন ওপেন হয় তখন আমাদের সত্যি ভাগ্যের চাকা সুন্দরভাবে খুলে যায়, শুধু চাই সুন্দরভাবে সেগুলো ইউজ করা। তো এইভাবে আপনারা করুন। এবং যদি মনে করেন যে কালকে ইয়েলো কালারের একটু ড্রেস পরবেন একবার হলেও, সেটা আপনারা পরতে পারেন, এতে আরও ভালো রেজাল্ট আসবে। এবং ইয়েলো কালারের দিকে একটু চেয়ে থাকুন, যে গাঁদা ফুলের সিজন এখন, তো গাঁদা ফুলের দিকে একটু চেয়ে থাকুন। হলুদ কালারটা নিজের মধ্যে অ্যাবজর্ব করুন, অরার মধ্যে অ্যাবজর্ব করুন। আর যদি সূর্য যখন উদয় হচ্ছে, মানে সানরাইজের যে রেড কালারটা থাকে, অ্যাকচুয়ালি ওটা গেরুয়া কালার বলা হয়, ওই কালারটাকে কিছুক্ষণ হলেও দেখতে থাকুন। যতটুকু সম্ভব আপনার জন্য, যতটুকু সম্ভব 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, যতক্ষণ আপনি টাইম পাবেন এই এনার্জিটাকে নেন। এই 1 তারিখের পুরো দিনটাই কিন্তু আমাদের জন্য ভালো, তো বিভিন্নভাবে কাজে লাগান। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। রিমেম্বার, টাইম ইজ ভেরি প্রেসিয়াস, টাইম ইজ ভেরি ভেরি পাওয়ারফুল। থ্যাংক ইউ all of you.